আমরা ধৈর্য ধরে আসছি। বিগত সময় আওয়ামী লীগ সরকারের সময় ভূগর্ভ উন্নয়ন করেন, বিশ্ববিদ্যালয় এখানে স্থাপিত হবে। আমরা এটাতে আশাবাদী ছিলাম, অবশ্যই তাদের একত্রিত প্রয়াস করেছে। আমি এই মাসে সব রাস্তায় আসেন, রাস্তায় এখন কোনো রোড নাই। আমরা আসলে এটা তো সংসদে আইনটা পাস হয়েছে, তখন হয়েছে কিনা জানি না, যেহেতু ওই জায়গায় আমাদের জামালপুর স্থানটা এখন জিরো দেখাচ্ছে, যে বগুড়া জেলায় যে কোনো জায়গায় এটা হতে পারে। যেহেতু আমাদের এখানে সেই পূর্ব নির্দেশেই আমরা আমাদের দাবি দাওয়াগুলো আমরা আদায় হবে বলে আমরা মানে উনি ওনার মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি। আচ্ছা, আমরা পরিবেশ করছি, উনি আসবেন, জি আমাদের কাছে তো আছে। বিভিন্ন কারণে সরকার পরিবর্তন হওয়ার কারণে দীর্ঘ সময় অন্য সরকার থাকার পরে ওনার সেই আওয়ামী লীগ সরকারের শেষ সময় এসে ওনার বিশ্ববিদ্যালয়ের স্থাপনার না হওয়ার কারণে ওনারা দেখাচ্ছেন যে এখানে জমি অধিগ্রহণ করা হয় নাই, জমিওয়ালারা জমি দিতে চায় না। কিন্তু বাস্তবতা হলে সম্পূর্ণ মিথ্যা কথা, অবহেলার কারণে এখানে জমি অধিগ্রহণ করা যায় নাই। ডিসি সাহেবের কোনো দোষ নেই। এটা ব্যবস্থা করতেছেন, সেটা জামালপুরবাসী সাজারপুরবাসী কখনো মেনে নেবে না ভাইয়েরা আমার। তাই সবাইকে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। মানুষের এখানে অনেক রোগী থাকতে পারে, অসুস্থ লোক থাকতে পারে, আপনারা রাস্তা ছেড়ে দিন। আমি তো বারবার বলছি, আমি জেলা প্রশাসক হিসেবে আপনাদেরকে বলছি, আপনাদের দাবি সরকারের কাছে আমরা পৌঁছে দিব। এবং জমি অধিগ্রহণের যে বিষয়টি বলা আছে এটা নতুন না, এটা অনেক পুরনো ঘটনা। এই কথা বলে লাভ নেই, প্লিজ প্লিজ। আপনারা যারা রাস্তায় আছে তারা তো বৈষম্য শিকার হচ্ছে। আপনারা যদি রাস্তা বন্ধ করে রাখেন, আপনারা রাস্তা খুলে দেন। আমরা বলছি তো, আপনারা রাস্তা খুলে দেন, ছেড়ে দেন। এইখানে সমাধান তো দিতে পারবো না এভাবে। রাস্তার উপরে কি সমাধান হয় কখনো? রাস্তার উপরে জামালপুর মৌজায় যদি আমাদের বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রজ্ঞাপন না হয়, তাহলে পরবর্তীতে আমরা আরো দুর্বল আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা নির্দিষ্ট সময়ের জন্য অবরোধ করেছি, এর না হলে আমরা দাবি